নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে কলমি শাকের ঘন্ট রেসিপি। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আমরা শুরু করে নিই। তো কলমি শাকের ঘন্ট রেসিপি বানানোর জন্য এখানে আমি 2 আটি কলমি শাক নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি, শাকটা একটু কচি আছে ওর জন্য। তো আর নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা রসুন থেতো করে, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বেগুনটাকে একটু আগে ভেজে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমরা বেগুনগুলোকে সব ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ভাজার জন্য। খুব বেশি বেগুনগুলোকে আমি ভাজবো না, হালকা করে ভেজে বেগুনগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, হালকা করে বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে এক এক করে সব তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবারও তেল দিয়ে দিচ্ছি শাকটাকে ভাজার জন্য। তেলের পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন। তো শুকনো লঙ্কা পাঁচফোড়ন একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দেবো যে রসুনটা থেতো করে রেখেছিলাম, সেই রসুন থেতো। রসুনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি। এবার রসুন আর পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। রসুন পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলু, আর লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কা। আলু লঙ্কা দিয়ে এবার রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এবার সব মশলা দিয়ে আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটু দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল, দিয়ে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা অ্যাড করে দিচ্ছি। বেগুনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা যে শাক কুচিয়ে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। তো একটু বড় বড় করে কাটা হয়ে গেছে, সেগুলোকে তুলে রেখে দিচ্ছি। ওগুলোকে আবার একটু কুচিয়ে দিয়ে দেবো। ভালো করে শাকগুলোকে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। শাকগুলোকে ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার শাকটাকে ঢেকে রাখবো আমরা 7 থেকে 8 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। তো 7 থেকে 8 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা, তো শাক থেকে প্রচুর জল ছেড়েছে। আমি আর কোনো রকম জল কিন্তু শাকের মধ্যে দেবো না, যেহেতু শাকটা কচি, শাক থেকে অনেক জল ছাড়বে, সেই জলেই আমরা শাকটাকে রান্না করে নেব। এবার শাকটাকে আর ঢেকে দেবো না, তাহলে ঢেকে দিলে কালারটা নষ্ট হয়ে যাবে শাকের। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে শাকটাকে আমরা কষিয়ে নেব। তো দেখুন নেড়েচেড়ে শাকটাকে কষিয়ে নিচ্ছি। শাক মোটামুটি কষানো হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, শাকটাকে একটু আঠা আঠা ভাব করার জন্য। চালের গুঁড়োর বদলে আপনারা আটা বা ময়দাও দিতে পারেন। এবার চালের গুঁড়োটা দিয়ে শাকটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি শাক আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন শাকটা কত সুন্দরভাবে হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন। আর যদি রসুন দিতে ভালো না লাগে তাহলে রসুনটা স্কিপ করে দেবেন, শুধু পেঁয়াজ দিয়েই করবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার কলমি শাকের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন তাহলে, টাটা।